सर्वम शुभमयम शिवानंता शिव कृपानंता। তাহলে আমরা কোর আলোচনায় প্রবেশ করে গেছি। প্রত্যেকটা রাশির জন্য রাহু কেতুর যে অবস্থান হতে চলেছে 18ই মে সঞ্চারের পর, সেই অবস্থানকে অবলম্বন করে কোন কোন তিথি আপনারা পালন করবেন এবং তিথির সঙ্গে সংযুক্ত যে নিত্যা দেবী, সেই নিত্যা দেবীর যে আবাহন হবে, যে বন্দনা হবে, সেই নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। তাহলে একদম কোর প্রতিদিন প্রতিটা তিথিতে মহাশক্তি পরাশক্তি যে সৃষ্টি করছেন, যে অমোঘ বিধিতে সৃষ্টি চলছে, সেই অমোঘ বিধির অন্তরালে যে শক্তি ক্রিয়াশীল হয়ে আছে, পুরো সৃষ্টিকে ধারণ করা, অর্গানাইজ করার জন্য যে শক্তি, যে কোয়ান্টা, যে কলা, চন্দ্রের যে কলা, সেই কলাকে অবলম্বন করে সেই কলার শক্তিকে আমরা অ্যাক্সেস করার একটা প্রয়াস করছি। কারণ চন্দ্র থেকেই রাহু কেতুর উৎপত্তি। পকেটস অফ দ্য মুন আমরা আলোচনা করেছি, এবং চন্দ্রের যে কলা পরিবর্তন, তার মধ্যেই কিন্তু আমরা এই মিরর ইমেজিংয়ের মাধ্যমেই কিন্তু আমরা রাহু কেতুর অস্তিত্বকে পাই। আমরা আগেও উল্লেখ করেছি আপনাদের জন্য যে পৃথিবীর কক্ষপথ আর চন্দ্রের কক্ষপথের যে দুটো ছেদবিন্দুকে আমরা ম্যাথমেটিক্যাল পয়েন্টস বলি, নোডাল পয়েন্টস, অ্যাসেন্ডিং নোড অ্যান্ড ডিসেন্ডিং নোড, সেটা তো ম্যাথমেটিক্যাল পয়েন্ট অবশ্যই, কিন্তু কনসেপচুয়ালি, প্রিন্সিপালি যদি আমরা তাত্ত্বিকভাবে একটা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা এই যে মিরর ইমেজিংটা দেখছি, এক একটা শুক্লপক্ষের তিথি আর এক একটা কৃষ্ণপক্ষের তিথি যেভাবে সংযুক্ত হচ্ছে, সেখানেই কিন্তু আমরা এই মৌলিক যে প্রিন্সিপাল অফ লাইফ, ডুয়ালিটি, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। যে কারণে আমরা কবি প্রণাম করতে গিয়ে কবির সেই বিশেষ রচনাকে উল্লেখ করেছি যে দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ, মুক্তি কেতু, বন্ধন হচ্ছে রাহু, নাচে জন্ম, নাচে মৃত্যু, পাছে পাছে, ভালো মন্দ তালে তালে, হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তো এই রচনাটার মধ্যেই আমরা চন্দ্রের কলা পরিবর্তনকে কল্পনা করতে পারি, এবং চন্দ্রের কলা পরিবর্তনকে দেখলে আমরা এই রচনার সঙ্গে বিশেষভাবে একটা মিল খুঁজে পাই। তাহলে সিংহ রাশি, আপনাদের রাশিতে কেতু আসছে, সপ্তমে রাহু আসছে। তাহলে রাশিতে কেতু আসছে আপনাদের ফার্স্ট হাউস, তার মানে প্রতিপদ তিথি। তাহলে শুক্লপক্ষের প্রতিপদের যে নিত্যা দেবী, তিনি হচ্ছেন কামেশ্বরী, এবং এই শুক্লপক্ষের প্রতিপদের সঙ্গে কানেক্টেড যে তিথি, সেটা হচ্ছে অমাবস্যা। তাহলে আপনারা শুক্লপক্ষের প্রতিপদ আর অমাবস্যা, অর্থাৎ দুটো পরপর কনজিকিউটিভ তিথিতে আপনারা মা কামেশ্বরীকে, নিত্যা দেবীকে আপনারা আবাহন করবেন। এবং সপ্তমভাবে আপনাদের রাহু আসছে, সুতরাং শুক্লপক্ষের সপ্তমী আর কৃষ্ণপক্ষের নবমী কানেক্টেড। নিত্যা দেবী হচ্ছে দ্যুতি, আর কৃষ্ণপক্ষের সপ্তমী নিত্যা দেবী হচ্ছে কুলসুন্দরী, আর কৃষ্ণপক্ষের সপ্তমী কানেক্টেড হচ্ছে শুক্লপক্ষের নবমীর সঙ্গে।
তাহলে আপনাদের জন্য একটু কমপ্লিকেটেড হচ্ছে সপ্তমী তিথি। সপ্তমী তিথির কারণে আপনারা নিত্যাদেবী দ্যুতিকে আবাহন করছেন শুক্লপক্ষে, এবং কৃষ্ণপক্ষে কুলসুন্দরীকে আবাহন করছেন। আর এই শুক্লপক্ষের সপ্তমীর সঙ্গে যেহেতু কৃষ্ণপক্ষের নবমী কানেক্টেড হয়ে যাচ্ছে, সুতরাং কৃষ্ণপক্ষের যে নবমী তার যে দেবী সে হচ্ছে আবার দ্যুতি। তো আপনারা আপনাদের রাহুর জন্য নিত্যাদেবী দ্যুতিকে আর নিত্যাদেবী কুলসুন্দরীকে আবাহন করবেন সপ্তমী তিথি শুক্লপক্ষের, সপ্তমী তিথি কৃষ্ণপক্ষের, এবং তার সঙ্গে কৃষ্ণপক্ষের নবমী তিথি এবং শুক্লপক্ষের নবমী তিথি। এই তিথিগুলোতে আপনারা রাহুর জন্য দেবী বন্দনা করবেন। কন্যা রাশির দ্বাদশে আসছে কেতু এবং ষষ্ঠভাবে আসছে রাহু। তাহলে দ্বাদশী তিথি যে কন্যা রাশির, যেটা কেতুর সঙ্গে সংযুক্ত করছি আমরা, শুক্লপক্ষের দ্বাদশীর দেবী হচ্ছেন বিজয়া, আর কৃষ্ণপক্ষের দ্বাদশীর দেবী হচ্ছেন ভেরুন্ডা। তাহলে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষে আপনারা দেবী ভেরুন্ডাকে আবাহন করবেন কন্যা রাশির জাতকরা কেতুকে তুষ্ট করার জন্য, কন্ট্রোল করার জন্য। এবার এই শুক্লপক্ষের যে দ্বাদশী তার দেবী হলো বিজয়া, কৃষ্ণপক্ষের দ্বাদশী হলেন ভেরুন্ডা। এবার কৃষ্ণপক্ষের দ্বাদশী আবার শুক্লপক্ষের চতুর্থীর সঙ্গে কানেক্টেড, কারণ দুটো তিথিরই দেবী হচ্ছে ভেরুন্ডা। আর শুক্লপক্ষের চতুর্থী কানেক্টেড হয়ে গেল কৃষ্ণপক্ষের দ্বাদশীর সঙ্গে, আর ওদিকে শুক্লপক্ষের দ্বাদশী বিজয়ার সঙ্গে কানেক্টেড এবং কৃষ্ণপক্ষের চতুর্থীর সঙ্গে আবার বিজয়া কানেক্টেড। তাহলে কেতুকে কন্ট্রোল করার জন্য আপনারা শুক্লপক্ষের দ্বাদশী, কৃষ্ণপক্ষের দ্বাদশী, আর কৃষ্ণপক্ষের চতুর্থী আর শুক্লপক্ষের চতুর্থী, এই চারটে তিথিকে আপনারা পালন করবেন এবং এই ভেরুন্ডা আর বিজয়া দেবীর মাধ্যমে আপনাদের ষষ্ঠভাবে 6th হাউসে রাহু প্রবেশ করছে। তাহলে ষষ্ঠী তিথি আমাকে প্রাইমারিলি ধরতে হবে রাহুর জন্য। শুক্লপক্ষের ষষ্ঠী দেবী নিত্যা হচ্ছে বজ্রেশ্বরী, তার সঙ্গে কানেক্টেড হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী। আর কৃষ্ণপক্ষের ষষ্ঠীর দেবী হচ্ছে নিত্যা, আর নিত্যা আবার শুক্লপক্ষের দশমীর সঙ্গে কানেক্টেড। তাহলে এই যে ষষ্ঠী তিথি, শুক্লপক্ষের ষষ্ঠী আর কৃষ্ণপক্ষের ষষ্ঠী পালন করলেন। শুক্লপক্ষের ষষ্ঠীতে মা বজ্রেশ্বরীকে আবাহন করলেন, কৃষ্ণপক্ষের ষষ্ঠীতে মা নিত্যাকে আবাহন করলেন। আর যেহেতু শুক্লপক্ষের ষষ্ঠী কৃষ্ণপক্ষের দশমীর সঙ্গে কানেক্টেড, সুতরাং এই কৃষ্ণপক্ষের দশমীর সঙ্গে যে আরেকটা আমরা কানেকশন পেয়ে যাচ্ছি, এই শুক্লপক্ষের যে দশমী দেবী নিত্যা, তাকেও আপনার আবাহন করতে হচ্ছে। তাহলে আপনার ষষ্ঠী তিথির মাধ্যমে দেবী বজ্রেশ্বরী আর তার সঙ্গে কানেক্টেড হচ্ছে দশমী তিথি অর্থাৎ দেবী নিত্যা। তো রাহুকে কন্ট্রোল করার জন্য
কন্যা রাশির মানুষরা শুক্লপক্ষের ষষ্ঠী, কৃষ্ণপক্ষের দশমী, কৃষ্ণপক্ষের ষষ্ঠী আর শুক্লপক্ষের দশমী, এই 4টে তিথিকে পালন করবেন। দেবী হবে বজ্রেশ্বরী আর দেবী নিত্যা। কি পালন প্রক্রিয়া হবে, আবাহন হবে, সেগুলো আমরা পরে আলোচনা করব। তুলা রাশি, তুলা রাশির একাদশে কেতু আসছে, পঞ্চমে রাহু আসছে। তাহলে একাদশে কেতুকে কন্ট্রোল করার জন্য আপনাদের একাদশী তিথি পালন করতে হবে, আর পঞ্চমে রাহু আসার জন্য পঞ্চমী তিথি পালন করবেন। ঠিক আপনাদের একটা মেষ রাশি যে পঞ্চম আর একাদশ অ্যাক্সিস ছিল, সেই অ্যাক্সিসই আপনাদের অ্যাক্টিভেটেড হচ্ছে, কিন্তু আপনাদের উল্টো হয়ে যাচ্ছে। তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এখানে এই পঞ্চমী তিথি আর একাদশী তিথি যেভাবে কানেক্টেড, আপনারা কেতুর জন্য যে একাদশী তিথি পালন করবেন, সেখানে আপনাদের শুক্লপক্ষের একাদশীতে নীল পতাকা দেবীকে আবাহন করবেন, আর কৃষ্ণপক্ষের একাদশীতে বন্যিবাসিনীকে আবাহন করবেন। আর যেহেতু একাদশী তিথি পঞ্চমী তিথির সঙ্গে মিরর ইমেজিং করছে, সুতরাং শুক্লপক্ষের পঞ্চমীতেও আপনারা বন্যিবাসিনীকে আবাহন করবেন, আর কৃষ্ণপক্ষের পঞ্চমীতেও আপনারা নীল পতাকাকে আবাহন করবেন। তাহলে মেষ রাশির মতো তুলা রাশিরও কিন্তু একটা কমন ফ্যাক্টর এসে যাচ্ছে। আপনারা এই দুটো তিথি, রাহু আর কেতুর জন্য একই রকম তিথি, একই রকম দেবীকে আপনারা করছেন। আপনাদের দেবীর সংখ্যা কিন্তু কম হচ্ছে। বৃশ্চিক রাশি, আপনাদের দশমে কেতু আসছে, চতুর্থে আসছে রাহু। তাহলে দশমে কেতুর জন্য যে দশমী তিথি, অর্থাৎ শুক্লপক্ষের দশমীতে ভগমালিনী আর কৃষ্ণপক্ষের দশমীতে আমরা পাচ্ছি দেবী বজ্রেশ্বরী। আর এই দশমী তিথি, শুক্লপক্ষের দশমী তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশীর সঙ্গে কানেক্টেড, আর কৃষ্ণপক্ষের দশমী তিথি শুক্লপক্ষের ষষ্ঠীর সঙ্গে কানেক্টেড। তাহলে আপনাদের দশমভাবে কেতুর জন্য বৃশ্চিক রাশিকে কোন কোন তিথি পালন করতে হবে? শুক্লপক্ষের দশমীতে দেবী ভগমালিনীকে আবাহন করবেন, তার সঙ্গে মিরর ইমেজিং, যেহেতু কৃষ্ণপক্ষের চতুর্দশী, আপনারা কৃষ্ণপক্ষের চতুর্দশীতেও দেবী ভগমালিনীকে আবাহন করবেন। আর কৃষ্ণপক্ষের যে দশমী, কৃষ্ণপক্ষের দশমীতে দেবী বজ্রেশ্বরী, আর কৃষ্ণপক্ষের দশমীর সঙ্গে যেহেতু শুক্লপক্ষের ষষ্ঠী কানেক্টেড, সুতরাং শুক্লপক্ষের ষষ্ঠীতেও আপনারা নিত্যা দেবী বজ্রেশ্বরীকে আবাহন করবেন এই দশমে কেতুকে কন্ট্রোল করার জন্য। আর আপনাদের চতুর্থে রাহু প্রবেশ করছে, তাহলে আপনারা চতুর্থী তিথিকে প্রধানত অবলম্বন করে রাহুকে কন্ট্রোল করবেন। শুক্লপক্ষের চতুর্থীতে দেবী ভেরুন্ডা, তার সঙ্গে কানেক্টেড কৃষ্ণপক্ষের দ্বাদশী মিরর ইমেজিং। তাহলে শুক্লপক্ষের চতুর্থী আর কৃষ্ণপক্ষের দ্বাদশীতে আপনারা নিত্যাদেবী ভেরুন্ডাকে আবাহন করবেন, আর কৃষ্ণপক্ষের চতুর্থীতে আপনারা দেবী বিজয়াকে আবাহন করবেন, তাকে বন্দনা করবেন। আর কৃষ্ণপক্ষের চতুর্থী যেহেতু কানেক্টেড আমরা পাচ্ছি এখানে শুক্লপক্ষের দ্বাদশীর সঙ্গে, সুতরাং শুক্লপক্ষের দ্বাদশীকেও কিন্তু আপনারা সদ্ব্যবহার করবেন দেবী বিজয়াকে আবাহন করে। তাহলে আপনাদের জন্য চতুর্থী তিথি আর দ্বাদশী তিথি এই কম্বিনেশনটা হচ্ছে, এবং দেবী ভেরুন্ডা আর দেবী বিজয়া, এইভাবে এক একটা রাশিতে কেতুর জন্য, এক একটা রাশিতে রাহুর জন্য যে তিথি আমরা পাচ্ছি,
মানে যেটা কোর মূল সৃষ্টিমূলক যে চন্দ্রের কলা, যেখান থেকে সব কিছুর উৎপত্তি, যে তিথি যে কলার সঙ্গে এক একটা দেবতা পরবর্তীকালে যুক্ত হচ্ছেন। চতুর্দশী তিথির সঙ্গে দেবাদিদেব মহাদেব, অষ্টমী তিথির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ, কাল ভৈরব ভগবান, তৃতীয়া তিথির সঙ্গে অবতার পরশুরাম, নবমী তিথির সঙ্গে ভগবান শ্রী রামচন্দ্র, হনুমানজি, অষ্টমী তিথি, দশমী তিথি, নবমী তিথির সঙ্গে দেবী দুর্গা, এই যে পঞ্চমী তিথির সঙ্গে দেবী সরস্বতী, চতুর্থীর সঙ্গে শ্রী গণপতি, এই কানেকশনগুলো, এই এক একটা দেবতার কিন্তু মূল কানেক্টিং পয়েন্ট, উৎস, সোর্স কিন্তু এই তিথি। সুতরাং আমরা একদম মূল এনার্জিকে ধরছি, যাতে আমরা মূল জায়গাটাতে কোর স্ট্রেংথটা, একদম যেটা ফান্ডামেন্টাল স্ট্রেংথ, সেটাকে কিন্তু আমরা ব্যবহার করার চেষ্টা করব। আগামী ভিডিওতে আমরা ধনু থেকে মীন রাশি নিয়ে আলোচনা করব, তারপর তো প্রয়োগ প্রক্রিয়া এইসব নিয়ে আলোচনা চলবেই। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।